দেব নমো নমঃ। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনে বনেশ্বরী বৃষভানু সুতাং দেবী প্রণামামি হরিপ্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। শ্রী গৌরাঙ্গ নিত্যানন্দ শ্রী অদ্বৈত চন্দ্র শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকে স্থান দক্ষিণ পাড়া কুলতলার ডাঙ্গি শ্রী মা কালী মন্দিরে আজ এক আনুষ্ঠানিক আয়োজন করা হয়েছে। এটা আমার জন্মভিটা। তো আপনাদের কৃপায়, আপনারা গুরুজন বন্ধু ভাই ভ্রাতা, আপনাদের কৃপাশীষ যতটুকু হয়েছে এই কৃপা করেছেন বলে আজ এই অধমের ব্রজে বাস হয়েছে। আর আমার সামনে যারা আছেন উপস্থিত গুরুজন ভ্রাতাগণ ভগ্নীগণ বন্ধু শাখা সব আমার আত্মীয় পরিজন, অপর কেউ নয়। আমার যে বয়োজ্যেষ্ঠ গুরুজন আছেন তাদের সামনে আমি এই অধম ছোট বাচ্চা কি বলবো। তো আপনারা আমাকে আদেশ দিয়েছেন দু কথা শোনার জন্যে। তো আপনাদের চরণে এই নিবেদন, আপনার কৃপাশীষ করবেন যেন এই শ্রীমুখ থেকে যেন দু কথা হরিকথা আস্বাদন করতে পারি। জয় জয় শ্রী রাধে শ্যাম নিতাই গৌর হরি বল। আজকের কেশবব্রত মাস, আজ লাস্ট দিন, বিশ্রাম দিন। এই কেশবব্রত মাস মানে তুলসী ঝরা দেওয়া, রাধা কৃষ্ণ গুণগান গাওয়া, আর এক মাস ব্যাপী প্রসাদ গ্রহণ করা, এটাই হলো কেশবব্রত মাস। তো এই তুলসী কোথা থেকে আসছে, কেন আসছে এই ধরার মুখে, সেটা একটু আলোচনা করি কি স্যার? এই তুলসীর এক সময় যখন গোলকের কথা, এটা ওনার স্বামী ছিলেন অসুর, কিন্তু এই তুলসী দেবী খুব অতি গোবিন্দর প্রতি নিষ্ঠা ভক্তি ছিলেন। যে শয়নে শবনে তার স্বামীর চিন্তা করতেন, আমার স্বামীর কি করে মঙ্গল হবে, আমার স্বামীর দুরাচার অনাচার ব্যভিচার, আমার স্বামীকে কি করলে মুক্তি হবে। কিন্তু উনি সবসময় গোবিন্দের চরণে এই নিবেদন মাংতেন, মানে চাচ্ছেন। একদিন ওনার স্বামীর বিদ্বেষী তাকে বধ করা হলো জোরপূর্বক, যে এত হিংস্র হয়ে গেছেন যে বধ না করলে হবে না। তা বধ করবে কি করে? যদি সতী নারীর প্রতি হয়, তার গোবিন্দের চরণে যত সময় তার মতি থাকে, কিন্তু তার স্বামীকে তার স্ত্রীকে মতলব এরকম
যদি গোবিন্দর প্রতি তার স্মরণপূর্ণ সংসারে কেউ যদি থাকে মতিগতি একানিষ্ঠ ভাব, তার সামনে থেকে কাউকে মৃত্যু দেওয়া মৃত্যু করাই বহুত কঠিন। তাই উনি গোবিন্দর চরণে এত নিবেদিত আছেন যে ওনার স্বামীকে বধ করতে পারছেন না। তাই সব তার প্রাণ গোবিন্দের কাছে গেলেন যে প্রভু, আজ ওনার নামটার জন্য কি ভুলে গেলাম, শঙ্কচূড়। শঙ্কচূড়কে বধ করার জন্যে বহু তপস্যা করা হয়েছিল, কিন্তু বধ করতে পারছেন না। তাই গোবিন্দর কাছে গেছেন, গোবিন্দ আমরা ওর কি করে বধ করব? তাই বলছে ঠিক আছে, ওর বধ করার ব্যবস্থা করে দিচ্ছি। তাই শঙ্কচূড়ের রূপ ধরে গোবিন্দ আসছিলেন সেই তুলসীর গৃহে। তুলসীর গৃহে যখন আসছেন তখন শঙ্কচূড় রূপে ভগবান, শঙ্কচূড় মানে তুলসীর স্বামী রূপে এসে ওনার পাশে আসেন। এই বৃন্দাজি, এই তুলসী, উনি সেই দেখছেন যে আমার স্বামী তো আমার পাশে, তাই স্বামীর বুকে উনি শুয়ে আছেন। শুয়ে যখন থাকে স্বামীর বুকে, স্বামীর যখন যে বিপদ আপদ থেকে রক্ষা করে, সেই স্বামীর বুকে যদি আমি শুয়ে থাকি তাহলে তার গোবিন্দ টাকা দরকার হয় না। কি বড়টা বুঝতে পারছেন? যদি আমি স্বামীর বুকে থাকি, আমি স্বামীকে নিয়ে সবসময় চিন্তা, তাহলে আমি স্বামীর বুকে যদি আমি থাকি তাহলে আমার আবার কিসের চিন্তা? তখন ওই স্বামীর বুকে কিঞ্চিত মাত্র তন্দ্রাভাব এসছে। ওই সময় হল্লা হয়ে গেল যে শঙ্কচূড় মারা গেয়া। তখন হঠাৎ করে চেতনা পেলেন তুলসী দেবী, শঙ্কচূড় মারা গেলেন, তা আমি কার বুকে শুয়ে আছি? শঙ্কচূড় মারা গেলেন, কিন্তু আমি কার বুকে শুয়ে আছি? ইনি তো আমার স্বামী, তাহলে কে মারা গেল? আর বাইরে যে চিল্লাচিল্লি হচ্ছে, এটা তো মিথ্যে নয়। একজন মিথ্যে কথা বলবে, 1000 লোক তো মিথ্যে কথা বলতে পারে না। কিসের হল্লা আসছে? তুমি কে? সত্যি পরিচয় দাও। তখনই গোবিন্দ উনি প্রখাট মুখ ধারণ করলেন যে এ বৃন্দাজি, তোমার স্বামীকে বধ করার জন্যে তোমার সঙ্গে ছলনা করেছি। আমার স্বামীকে বধ করার জন্য ছলনা করেছেন, আমি আপনাকে অভিশাপ দেব। তাই বৃন্দাজি বললেন, গোবিন্দ বললেন, তুমি অভিশাপ দিও না, এ প্রকৃতির নিয়ম। তোমার স্বামী ব্যভিচার, তোমার জন্যে আমরা বধ করতে পারছি না, আমরা তোমার জন্য বধ করতে পারছি না। কেননা তুমি বিন্দু মাত্র তোমার স্বামী চিন্তি বিনা কোনো একটা মিনিট তুমি কোনো সময় ব্যতীত নষ্ট করোনি। অর্থাৎ স্বামী অর্থাৎ গোবিন্দের চরণে তোমার সবসময় মতি ছিল, যার কারণে তোমার বধ করতে পারেনি। আজ তুমি তোমার এই অভিশাপ আমাকে করো না, তা আমি তোমার বর দিচ্ছি, আজ থেকে এই মর্তে ধরাধামে 3 লোক তোমার তুলসী পত্র বিনা এই গোবিন্দের পূজা হবে না, আর তুলসী বিনা গোবিন্দ বিষ্ণুর পূজা হবে না। তাই উনি এই তুলসীকে ওইখানে গোবিন্দই বর দিলেন যে কেশবব্রত মাসে 1 মাস তোমার সঙ্গে থাকবো, 1 মাস তোমার সঙ্গে থাকবো। যে তোমার এই 1 মাস কেশবব্রত মাস যে তুলসীকে জল দেবে, সে আমাকে পাবে, আমার ভক্তি লাভ করবে, তোমার কৃপায় তোমার সঙ্গে থেকে আমার ভক্তি লাভ করবে। এটা উনি গোবিন্দ তুলসীকে বর দিলেন। এটা হলো তুলসী কোথা থেকে আসলো এইটাই। আর বৃন্দাবনে মদনমোহন, গোপীনাথ আর গোবিন্দেব, এই 3টে মূর্তি বৃন্দাবনে যখনই এই ব্রিটিশ সরকার যখন অত্যাচার করেছিল পুরা ভারতবর্ষে, তখনই এই গোবিন্দদেব স্বপ্ন দেখাইছিলেন মানসিং রাজা জয়পুরে, যে রাজামশাই আমাদেরকে উঠাই নিয়ে যান, আমরা এখানে কষ্ট পাচ্ছি। তো মানসিং রাজা এসেছিলেন বৃন্দাবনে, এসে সৈন্যগণ নিয়ে যখন মূর্তি ওঠাবে, তখনই গোবিন্দ বলছিলেন যে আজ ভগবান হয়ে আজ তোমার কাছে আমি সেবার অভিলাষ মানছি। কেন?
যে আজ যদি আমাদের যদি অত্যাচার হয়, খালি আমি একা নয়, গোবিন্দদেব নিজে বলছেন আমি একা নয়, মদন মোহন আর গোপীনাথ তিনটে মূর্তি, তো এই পাশে ছিলেন বৃন্দাজির মূর্তি। যারা বৃন্দাবনে গেছেন তারাই দেখেছেন কাম্যবনে আসেন বৃন্দাজি। তো এই বৃন্দাজিকে গোবিন্দ ডেকেছিলেন যে বৃন্দাজি চলো আমাদের সঙ্গে। তো বলেছেন প্রভু বড় কৃপা করে আমার এই ব্রজে বাস দিয়েছেন, আর এত আপনি কৃপাময় যে অধম এই অধমকে ব্রজে বাস দিয়েছেন, আমি ব্রজে থাকতে চাই, আমি ব্রজের বাইরে যেতে চাই না, তাই আমার প্রতি যতই অত্যাচার হোক আমি সহ্য করব। তাই বৃন্দাজি এখনও বৃন্দাবনে আছে বলে উনি গোবিন্দদেব এখানে বলে গেছেন যে বৃন্দাবনে এসে বৃন্দাজিকে দর্শন করে সে আমি তার কাছে বিকৃত হয়ে যাই। ওইখানে গোবিন্দদেব আশীর্বাদ দিয়ে গেছিলেন। একটা কথা এখানে প্রশ্ন আসতে পারে যে বৃন্দাবনে সবসময় গোবিন্দ থাকেন, সেখানে আবার গোবিন্দদেব হয়তো চলে যায় কি করে? এই কথা আছে না এরকম একটা কথা? হুম হুম আমি জানি না, আমরা জানি না।